লাইট নাই বোধহয় ভালো আছে। 18 ঘন্টা সমস্যা কি? আনাপর আরেকটা ঢুকেছিল, আনাপর আরেকটা ঢুকিয়েছে। এবার দাদা বেশি সামনে নেওয়া যাবে না। হ্যাঁ সহ্য করবো না।
বাইরে যে ঠান্ডা মানে
স্যান্ডেলগুলো আদর করে ধরে দাও। কান্তি বাবু এই গোপাটা ওটা কেমন বানাই হয়েছে Okay.
বাতি লাগবে তো না লাগবে এ দাদা বইসো এ দাদা একটু বসেন লাগবে নাকি আস্তে
লাইট নাই বোধহয় ভালো আছে। 18 ঘন্টা সমস্যা কি? আনাপো আর একটা ঢুকেছিল, আনাপো আর একটা ঢুকিয়েছে। এবার দাদা বেশি সামনে নেওয়া যাবে না, হ্যাঁ সহ্য করব না।
ভাই বাইরে ঠান্ডা মানে কষারে ভাইয়ের কানে না পায়ে দিস আমার গুরু ভাই আমি তাহারে ভাই এখন দৌড়ছে নিষিদ্ধ নিবেন না হ্যাঁ উত্তর আছে তো কি হচ্ছে তোমার তো অভ্যেস হচ্ছে কথা কম কম বুঝছেন তো আর রেকর্ড আছে তো ও দাদা সাকি যান ও দাদা ও পায়ের পদে করি আমার ভুলে গেছে সেই খবর আমার হয়ে মা জননী ও তোমার কোন ছেলে সন্তান না করবে তুমি বলো দুঃখ তাই না ভালো তুমি করতে চাচ্ছ ও শিব মন্দিরে শুনে দেবে সুস্থ হয়ে ভাই শিখে দিচ্ছে আমার
আজকে তোমার পূজায় সন্তুষ্ট হয়ে আমি তো তোমাকে তোমার গর্ভে সন্তানটি আসবে সে কোনো আমার পূজা ছাড়া কোনো অন্য কোনো দেবদেবীর পূজা নাহি করে মা। ওম হ্র শিব শঙ্কর, ওম হ্র শিব শঙ্কর। আমি শুভ করে যাত্রা করবো তাই আমার বাহনের জিনিস তুমি ভালো করে সাজি ভালো করে সাজিয়ে রাখবো তাই আমি যাইতেছি প্রণাম প্রভু আরে স্বর্গে Oh,
আরে বাবা তাই আমার কাছে নিয়ে আসো। আরে ভাগ আরে বাবা আরে বাবা তাই আমার সাজা হয়ে ভালো করে সামনে আরে তাই আমার বাউলি তিনি আমার কাছে নিয়ে আসো। ওই আপনার কাছে দিতে ভয় আরে বাবা আমাকে তাড়াতাড়ি কমল বলি কমল বনে যেতে হয় হবে হয় ভালো কমল বনে শিবনা টাকা দিবে কার এই সিঙ্গাপুরে কেউ কিছু করতে পারে ভালো
বাবনন্দী আমি তো সব ছেড়ে দিচ্ছি বাবা ওই আপনার সাথে যাচ্ছেন হয় হয় ও প্রভু আপনি যখন হেরে যাচ্ছেন একটি কাজ করুন। আরে বাবনন্দী আমাকে কাজ করতে হবে বাবা ও মানে নেতের আন্দোলন দ্বারা ঘাম মতি ফেলান আরে বাবনন্দী আমি তাই আন্দোলন দিয়া ঘাম মচ্ছে বাগড় দিয়া ভয় নাহি ঘরে আরে বাবনন্দী আরে বাবনন্দী আমায় বলবেন প্রভু এই যে একদিন খাম ও নেতের আন্দোলন ঘাম ধরে না একটি কাজ করুন। কি কাজ করতে হবে? আপনি ওই মৃত্যুর নাই সেখানে আরে বাবনন্দী আমি কাজ করতেছি এলে কন্যা ধন ওই বাবা ডাকো দেখা আরে বাবনন্দী বলবেন প্রভু কি যে অবাক ঘটনা হয়ে গেল ওই আবার ঘটনা হয়ে গেল আরে আমি মৃত্যুঞ্জয় সাক্ষাৎ দিলাম আর একটা কন্যা পুতি হই আমার বাবা ও বাবা ও প্রভু আপনাকে যখন বাবা বললো মানে তার নাম কে রাখো আরে আচ্ছা বলো তো এই মেয়েটার নামে বাকি রাখা যাও ওর নামে কিবা রাখা যায় ও প্রভু তোমরা বেলে হইলেন সাধু দাদার ঘর মোর প্রভু মাথা নাম বেকাইবে মুই সাধু সাধু আচ্ছা ছাওয়া জন্মদিনে কি নাম ধোয়া যাবে না অবশ্যই মোর প্রভু আজ কি করে মুইও দেখো যদি ছাওয়া জন্মদিনে নাম ধুবার পারে তাহলে আমরা সাধু সাধু তাহলে ভাই তুই পাধু আরে তাই তোমার আমি মন পরীক্ষা মনে পরীক্ষা করি হয় হয় আজ আমি বলতেছি শোনো নেতা কি উৎপত্তি যার আরে নেতা নামে রাখিলাম তো আরে দেবী বলে হোক আরে বাবনন্দী আচ্ছা বলো তো নামটা রাখা কেমন তবে যাও ওই নেতা তোমার মায়ের কাছে তুমি আত্মপরিচয় হও ভালো পাত্র দেখে দিয়া হোক তবে আমি চলবে না মোরসে ভালো নাকি আরে বাবনন্দী একই না হলে চলিবে আরে আমার সঙ্গে চলে
হ্যাঁ দাদা, দাদা আমার মামা কোথায় গেল দাদা? ও মামা! ওরে বাবা, প্রভু কোথায় গেল? ও প্রভু! দাদা, আমার প্রভু! ও প্রভু! ওরে বাপ রে বাপ! ওর প্রভু দমকা সামলাইছে রে। আমায় বলবেন প্রভু, আমি যে সর্বনাশ হয়ে গেছি বাবা। এ সর্বনাশ প্রভু। আরে আজ যে আমার মহাধন আরে বাপ রে বাপ প্রভু, আপনি যে আগলে মুদি তুদি সাদর কাছে ও ধানে সাদর কাছে হলো। ও প্রভু, মহাদন যখন হস্তে তবে এই মহাধন ভক্ত করা যাবে না বাবা। ও ভক্ষণ করা যাবে না, তবে কি করবেন? আপনি ওই মৃত্যু নেই আরে বাবা নন্দী, তোর কষ্ট হবে কম, আর কষ্ট হবে বেশি। দেখছেন দাদা, দেশ স্বাধীন হংসের নৃত্য দেখে কেবল এখন চিন্তা করছিল এই দেশের প্রভাবনে। আরে বাবা নন্দী, আমি যে আমার মহাধন নিয়ে সত্য ধরিবেন। ও নিজ হস্তে ধরবেন। হয় হয় ওরে বাবা, তাহলে মৃত্যু রাখা যাবে না। না না, তবে কি করবেন? আরে বাবা নন্দী, বলবেন এই ঘরে রাখিব আমি শতবার কমলে। আমার নাকি শতদল কমল রাখবে? ও প্রভু, শতদল কমল কাকে বলে আমি তো জানি না। আরে বাবা নন্দী, তুমি বলছো না বাবা, আমি কিভাবে শতবার কমল সিদ্ধন করি? ও মানে শিক্ষাই করি নাই। ও ধরনের তৈরি করবে। আয় করে দেখুন প্রভু। আয় আমি করছি। জলের মধ্যে দিলাম সব। আর সিদ্ধন করলাম পদ্মের পাল। আরে ধরে রাখিব আমি ওই। আরে বাবা, বলবেন না, এখন কি বেশি আসতেছি। ও প্রভু, ওই তুমি হলো তো পত্রের পাল। আরে বাবা, ধরে রাখিলাম আমি ওই। আর কি দেখেছেন? আমার মহাভারে কোথাও ফিরে আসি আর কোথায়? তাহাই আমি দেখলাম। বলবেন, প্রণাম প্রভু। আলো ঘরে বসে পাতা লেগে ঘরে বসে মনের ভালো
Oh,
ধন যত দিকে ঢুকালো সাগরে তবুও খবর এই সেই বড় সারা ভাবছি শুধু তোমারই কথা পূজার কথা মুখে বরঞ্চন ওরে মনে হয় আমার তারা না হিসেবে বসে